গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি। তো তোমরা ফার্স্টটা দেখে হয়তো বুঝতে পারো না কী হতে চলেছে ব্লগটা। তো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এখন বার হয়ে গেছি, আমরা যাবো মাসির বাড়িতে। আমাদের ঘরে আমার একটা জিজু এসেছিলো, তো ওকে নিয়ে যাব আজকে। মানে আমার মাসি ইনভাইট করেছিল খাওয়ার জন্য, তো তার জন্য আর কি। তো তারপরে দেখো এখানে আমরা বার হয়ে গেছি। তো বার হয়ে আমরা রাস্তায় গেছিলাম, ও গাড়ির জন্য ওয়েট করছেন। তারপর আমরা ওখান থেকে টোটো পেয়েছি, তো টোটো নিয়ে তারপরে আমরা মাসির বাসায় চলে গেছি। তো যে আর ভিডিও করা হয়নি, বিকজ অনেকটাই মানে কষ্ট হয়ে গেছিলো। ওদের বাড়ি যেহেতু উপরে, তার জন্য খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে দেখো বুনু আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমি বললাম বুনুকে মেহেন্দি আছে নাকি, তো ও বললো হ্যাঁ আছে। তো বুনু আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর ওদিকে মাসি রান্নার জন্য সব ব্যবস্থা করছে। তো এখানে দেখো মেশোকে নিয়ে ভিডিও করে নিলাম। আর এখানে আমার বোনও দেখো একটা ভিডিও করছিল, ফিল্মের ভিডিও। সেটা তোমরা যদি গ্যাস করতে পারো তো বলে দিও আমাকে। তো খুবই হাসি পাচ্ছিলো ওর মানে নাটকটা দেখে। আমরা এটা একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখালাম। আর ওরও করতে করতে ওরও পেট ফেটে যাচ্ছিলো হাসতে হাসতে, এত ভালো লাগছিলো। ওর নাটকটা পুরো সেম করছিলো দেখে দেখে। তো ওইটাই একটু দেখালাম তোমাদেরকে। তো দেখালাম যে আমার মাসিমণি রান্না করছে, তো রান্নার ভিডিও তো নেওয়া হয়নি। আর আমি খাবো না, চিকেন এনেছিল। তো যেহেতু শ্রাবণ মাসের জন্য আমি নিরামিষ, তার জন্য আমি খাবো না। তো আমার জন্য আলু সিদ্ধ ভাত করে দেবো। তার পরের দিন আমি আবার ভিডিও স্টার্ট করলাম। দেখো আমরা এখানে বসে সবাই মিলে নারকেল খাচ্ছিলাম, অনেকটাই খিদা লেগেছিলো, 2টা বেজেছিলো রান্না হয়। তারপর এখানে মেশো দেখো এতটা গরম খালি গায়ে বসে আছে। আর এটা একটা পিসি এসেছিলো, তো পিসিটাকেও নিয়ে নিলাম। তো এখানে দেখো মাসি রান্না করা অলমোস্ট কমপ্লিট। তো তারপরে ওইখান থেকে আমি ঘরে এসেছিলাম, ঘরে এসে রেডি হয়ে তো আমি যাচ্ছি এখন আমার ডেস্টিনেশনে। আমরা কোথায় যাব, তো ওইখানে যাচ্ছিলাম, ক্যাব বুক করেছিলাম। তো দেখতে পাচ্ছ ক্যাবে উঠে যাচ্ছি। তো ফাইনালি আমরা আমার স্টেশনে পেয়ে গেছি। স্টেশনে পেয়ে তারপরে টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা এখানে স্টেশনে পেয়ে গেছি। তো তারপরে মা যাবে টিকিট কাটতে, তো মার সাথে সাথে আমিও যাচ্ছি আর কি। তো দেখতে পারছো মা কেমনে করে হাঁটছে। তো তোমরা সবাই জানো আমার মার যে পায়ে ব্যথা পেয়েছে, মানে ভেঙে গিয়েছিলো, তো জাস্ট ঠিক হয়েছে অল্প। তো দেখো আমি এখানে সবাইকে ঘুরে ঘুরে দেখছিলাম কে আছে না আছে, তো ওদেরকে দেখছিলাম। তো তারপর দেখো আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা বসে গেছি ট্রেনে। আর অনেক দিন পরে ট্রেনে উঠলাম, অনেক ভালো লাগছিলো, অনেকটাই খুশি হয়েছে ট্রেনে উঠে। তো দেখো এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। মা ওইদিকে বসে আছে চুপচাপ মোবাইল দেখছিলো। তো তারপরে এখানে একটু ছেলে এসেছিলো, জানি না পাগল নাকি কী বলতেছিল আমাদেরকে, তোমরা পাত্তা দিনি। তো তারপর টাইম পাস হচ্ছিলো না, মা আর আমি মিলে লুডো খেলছিলাম। তো অনেকটাই মজা হয়েছে। তো তোমাদেরকে তো বললাম মা আর আমি লুডো খেলছিলাম। তো লুডো খেলে প্রায় আমরা 3:30টা না 4টার দিকে অল্প চোখটা বন্ধ করেছিলাম। তারপরে দেখো এখানে 5:30টার দিকে উঠে গেছিলাম, 6টার দিকে পেয়ে যাব। তো এখানে দেখো ভোর হয়েই গেছে, 5:30 না, এটা তখন 4টা না কতটা বাজে। তো পেয়ে গেছিলাম, তারপরে দেখো পেয়ে গেছি। তারপর ঘরে এসে পড়েছি, এটা আমার দিদা পিছনে যে আছে। তো আমরা এক জায়গায় যাবো, তার জন্য বার হয়েছিলাম, রেডি সেডি হয়ে এসে স্নান টান করে ভাত সাত খেয়ে বার হয়ে গেছিলাম। তো তারপরে দেখো আমরা বার হয়ে গেছি, টোটো নিয়ে এসে বার হয়ে গেছে। তো এখানের এক গ্রাম আর কি, এটা আমার দিদার বাড়িটা গ্রামে। তো এত সুন্দর সাইডের ভিউগুলো কি বলবো তোমাদেরকে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। চারোদিকে গ্রিন গ্রিন গ্রিন, এত ভালো লাগে এখানে প্রকৃতিটা, কি বলবো। আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো চারোদিকে গ্রিন আর গ্রিন, আর মেঘটা দেখেছো, মানে সামনেই এসে পড়েছে এরকম লাগছে। আর আমরা যখন বার হয়েছি এত জোরে বৃষ্টিটা পড়েছে কি বলবো। তারপরে যেখানে গেছিলাম ওইখান থেকে আমরা ব্যাগ করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমরা দিদার ঘরে এসে পড়েছি। তো এটা আমার আরেকটা দিদার ঘর, ওই যে দিদার ঘর থেকে গেছিলাম ওই দিদা না, এটা অন্য একটা দিদা। তো এখানে কি দেখাচ্ছিলাম তোমাদেরকে বলো তো, লেবুর মতন, এটা কিন্তু লেবু না, জানি না কি বলতে পারছিলাম না ঠিক। আর মা বলছিল কি নাম, এটা বুঝতে পারিনি। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা বলো তো কি এটা।
তো এটা দেখাতে দেখাতে আমার হাতে না কাঁটা লেগে গেছে, তো তাই ব্যথা পাচ্ছিলাম, মাকে দেখাচ্ছিলাম। আর মাকে বললাম যে এটা কী মা, মাও মানে কি একটা নাম বললো সেটা বুঝতে পারলাম না। তো তারপরে এখানে আমরা এখন ভাত খাবো, অনেকটাই খিদা লেগেছে অনেকটাই। তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এটার নেক্সট দিন দেখো আমরা আবার স্টেশনে এসে পড়েছি। তো আমরা আবার আমাদের বাড়িতে আসবো, গুয়াহাটিতে আসবো, তার জন্য স্টেশনে আমরা জাস্ট একটা দিন থেকেছি খালি, তারপরের দিন আবার এসে পড়েছি। তো সেদিন আর কি ট্রেনটা অনেকটাই লেট আসছিল, তার জন্য আমরা এখানে এসে বসেছিলাম। এই যে দেখো মা, আর দেখেছো তো গ্রামের চারোদিকে তুমি গ্রিন গ্রিন সবুজই পাবে, আর কিছু পাবে না অন্য। তারপর আমরা ট্রেন আসার পর দেখো উঠে গেলাম, উঠে বসে আছি মা আর আমি। চারিদিকে অনেক মানুষ আসছিলো, সবার সাথে মা গল্প করছিল। তারপরে ফাইনালি আমরা পেয়ে গেছি। তো তারপরে এখন ঘরে যাব। এটা অন্য রাস্তা তো আমরা এখান থেকে ক্যাব বুক করে ঘরে চলে যাব। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানিও, আশা করি ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি না তোমাদের সাথে আবার কত জলদি দেখা হবে, আশা করি বহুত জলদি দেখা হবে। কিছু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ করে দিও, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।